করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাসরিস সুজুদ, কাল কিয়ামতের মাঠে আজকে যারা আল্লাহর ভয়ে সাজদা দেয়, নামাজ পড়ে, ওই জায়গাটা যে কপালে 1 টাকা পরিমাণে যে ঘরটা পড়ে গেছে, কালো হয়ে দাগ পড়ে গেছে বন্ধু, ওই দাগটা আমাকে আপনাকে দেখতে ভালো লাগে না, কিন্তু কিয়ামতের মাঠে ওই সাজদার জায়গাটা যেন ঝকঝক করে জ্বলবে। আর বিশ্ব নবী যাবেন, আর যাওয়ার পরে তাদেরকে চিনে ফেলবেন, এটাই হলো আমার অরিজিনাল উম্মত। তাদেরকে নিয়ে নবীজি জান্নাতে চলে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন আল্লাহ আজকে আমি জান্নাতে একাই যাব না, আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাজদায় পড়ে যাবে, আর তিনি উম্মতি 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 বলে কাঁদবেন রে বন্ধু। আজ আমরা বেঈমান মুসলমান, আজকে আমরা দোগলা উম্মত হয়ে গেছি। বন্ধুরে আমার, আমি আপনি শুধু নামের মুসলমান, কামের মুসলমান নয়। বিশ্বনবীজি উম্মতের জন্য কাঁদবে, আর আল্লাহকে বলবে ইয়া রব্বে ইন্না উম্মতি, আল্লাহ আমার উম্মতের দশা কি হবে গো আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে maaf করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন বিশ্বনবী রে, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না রে মুহাম্মদ, তুমি মাথা উঠাও, তুমি আজকে কিয়ামতের মাঠে যা চাইবে আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি রয়েছি। স্বজন বংশ খানদানের জন্য চিন্তা ফিকির নয়, নবী দুনিয়া ছেড়ে যাবেন তো উম্মতের কথা ভাবছেন। আর সে আমরা দোগলা উম্মত, আজ আমরা বেঈমান উম্মত, আজ আমরা সারাবি উম্মত, আজ আমরা মদের আড্ডায়, আজকে আমি লটারির আড্ডায়, আজকে আমি জেনার আড্ডায়, আজকে আমি সুদের আড্ডায়, আজকে আমার চেহারাতে সুন্নতি দাড়ি নেই, আমি গোয়ালের মতো মোটা মোটা বড় বড় করে মুছ ছেড়ে রেখেছি, সুন্নাত আমাদের ভিতরে নেই, কিছু নেই। আবার দাবি করছে আমি হচ্ছে আহলে হাদিস, আমি হচ্ছি বিশ্ব নবীর প্রেমিক, আমি নবীকে ভালোবাসি। এই মুখে দাবি করা আপনার কোনো কাজে আসবে না বাপজান ভাইজান। আর যেই নবী কিয়ামতের মাঠেও যেদিন মাকামে মাহমুদ নামে জায়গাতে সাজদায় পড়ে থাকবেন, নবী সাজদায় পড়ে যাবেন, সেদিন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফারা সাকসাল তুতা, নবী তুমি মাথা উঠাও, তুমি কেন কাঁদছো, তুমি কেন এত ব্যাকুল? বিশ্বনবী বলবেন রব্বুল আলামিন গো, যেই কোন নবী যা চেয়েছিলেন আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আমি আপনার কাছে একটা জিনিস জমা রেখেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন মুহাম্মদ কি বলো? তখন বিশ্বনবী আল্লাহকে বলবেন আল্লাহ আজকে আমি জান্নাতে একাই যাব না, আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাজদায় পড়ে যাবে, আর তিনি উম্মতি 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 বলে কাঁদবেন রে বন্ধু। আজ আমরা বেঈমান মুসলমান, আজকে আমরা দোগলা উম্মত হয়ে গেছি। বন্ধুরে আমার, আমি আপনি শুধু নামের মুসলমান, কামের মুসলমান নয়। বিশ্বনবীজি উম্মতের জন্য কাঁদবেন, আর আল্লাহকে বলবে ইয়া রব্বে ইন্না উম্মতি, আল্লাহ আমার উম্মতের দশা কি হবে গো আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বিশ্বনবী রে, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না রে মুহাম্মদ, তুমি মাথা উঠাও, তুমি আজকে কিয়ামতের মাঠে যা চাইবে আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি রয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ যখনই হবে বিশ্বনবী মাথাটা উঠাবেন, আর আল্লাহ বলবেন নবী হে তুমি কিয়ামতের মাঠে যাও, যারা অরিজিনাল উম্মত তাদেরকে তুমি হাত ধরে ধরে তাদেরকে চিনে চিনে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। বলবেন মাওলানা কেমন করে নবীজি কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ হবে, সেদিন কেমন করে আল্লাহ রব্বুল আলামিনের নবী উম্মতকে চিনতে পারবেন? কেমন করে নবী চিনতে পারবেন? কিয়ামতের মাঠে সেদিন আদিবাসী রইবে, সেদিন কোল রইবে, চামার রইবে, মুচি রইবে, ইহুদি রইবে, নাসারা রইবে, কাফের রইবে, মুশরিক রইবে, বেধর্মী রইবে। বন্ধুগণ
আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে গত হয়েছে সেদিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ হাসরের মাঠে সেদিন একভাবে বসে থাকবে বন্ধু। যেমন মানুষের মাথায় এমন ভাবে মানুষ বসে থাকবে যেন প্রত্যেকটা মানুষের মাথায় পাখি বসে আছে। এত চিন্তা এত ভ্রাক্রান্ত হয়ে থাকবে কিয়ামতের মাঠে বন্ধু। সেদিন কারো মুখ জড়ি চলবে না, সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো পার্টির কথা শোনা হবে না, সেদিন আল্লাহর সামনে কেউ একটা কথা বলার ক্ষমতা পাবে না। আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে আদেশ করবেন সেই কথা বলতে পারবেন। আল্লাহর বিনা আদেশে একটাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলতে পারবে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার বিশ্ব নবীকে বলবেন, নবী হে তুমি যাও আর গিয়ে তোমার যারা অরিজিনাল উম্মত তাদেরকে বেছে বেছে নিয়ে এসে জান্নাতের দিকে চলে যাও। বলবেন মাওলানা কেমন করে নবীজি চিনবেন? নবীজি বলছেন, হে আমার বাপজিরা শোনেন, যারা নমাজি মানুষ তাদের জন্য এই ওয়াজটা কিন্তু খুব কাজে লাগবে, আর যারা নওজওয়ান তাদেরকে আমি বুঝাতে পারবো না। নওজওয়ানদের জন্য এগুলো ওয়াজ নয়, নওজওয়ানদের জন্য ওয়াজ কোন গেল ভাই? ওই যে হজরত আলী ভাই আমার একটা জালসাতে বলছে যে একটা বেলে মোটা ভোজন একটা ছেলে বিয়ে করে নিয়ে এসছে, তো বেসর ঘরে গেছে, বাসর ঘরে দিয়েছে, তো দুনিয়ার কোনো গল্প সল্প সব কিছু বাদ দিয়ে কয়েছে, হ্যাঁ একটা কথা শুনতো, তোকে আমি বিয়ে করে নিয়ে এসছি, তো আমি তোর কে লাগি কহতো? তো যেরকম মোটা ভোজন মানে স্বামীটা ওরকম মোটা ভোজন আধা হুস্সা হলো মেয়ে লোকটাও, মানে দুজনে কিন্তু এক মিলে গেছে। তো ও ফের কইছে, আমি জানি না নাকি যে তুমি আমার কে লাগো, আমি জানি না তুমি আমাকে খেবি পেয়েছো, আচ্ছা কহা না আমি তোর কে লাগি, ইয়েছি তো বা তুমি আমার মামু লাগো না। এগুলা আওয়াজ যদি বলি তো খুব ভালো লাগবে। এইগুলা আওয়াজ শোনার লেগে লোক পাগল হয়ে আছে। ভাই ইমানকে আপনার তাজা করার জন্য আমি এসেছি, এই জন্য বলছি কথাটা যে বাসের রাস্তাতে বাস চলবে, ট্রেন চলবে না, ট্রেনের রাস্তাতে বাস চলবে না, রোডে কোনো দিন ট্রেন চলতে দেখেছেন? চলে? সম্ভব? চলবে না। তবে এই জায়গাতে যদি আপনাকে হাসাবো তবে আপনি কাঁদবেন কোন জায়গাখানে? সবসময় তো আমরা হাসিতে ব্যস্ত, সময়কে কোথায় কখন নিয়ে চলে গেলাম, বরফের মতো আইসক্রিমের মতো আমার আপনার জীবনটা গলতে গলতে শেষ হয়ে যাচ্ছে বন্ধু। চিন্তা করেন সেই দিনকে বলে। ভাই জানেন আমার, বন্ধু আমার, এবার বিশ্ব নবীকে আল্লাহ বলবেন, নবী হে তুমি কিয়ামতের মাঠে যাও, কোটি কোটি উম্মত রইবেন বন্ধু। এবার নবীজি যাবেন, তাদের একটা শরীরে চিহ্ন থাকবে, একটা কি থাকবে? চিহ্ন থাকবে। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উজুই, যারা নামাজের জন্য উজু করেছেন, যারা নামাজ পড়েছেন, কিয়ামতের মাঠের বন্ধু। ওরে আমার বাপ জানেরা, জানুয়ারি মাসে এত ঠান্ডা গেল, ওই ঠান্ডাতে যারা আল্লাহর ভয়ে উজু করে নামাজ পড়েছেন, কিয়ামতের মাঠে ওই সমস্ত আযাগুলো এই টিউবলাইটের মতো হ্যালোজিনের মতো যেন ঝকঝক ঝকঝক করে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনাসারিস সুজুদ, কাল কিয়ামতের মাঠে আজকে যারা আল্লাহর ভয়ে সাজদা দেয়, নামাজ পড়ে, ওই জায়গাটা যে কপালে 1 টাকা পরিমাণে যে ঘরটা পড়ে গেছে, কালো হয়ে দাগ পড়ে গেছে বন্ধু, ওই দাগটা আমাকে আপনাকে দেখতে ভালো লাগে না, কিন্তু কিয়ামতের মাঠে ওই সাজদার জায়গাটা যেন ঝকঝক করে জ্বলবে। আর বিশ্ব নবী যাবেন, আর যাওয়ার পরে তাদেরকে চিনে ফেলবেন, এটাই হলো আমার অরিজিনাল উম্মত। তাদেরকে নিয়ে নবীজি জান্নাতে চলে যাবেন, বলুন আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়ে না তারা সেদিন দাঁতে আঙ্গুল কাটবে, হায় আল্লাহ কি করলাম, কি করলাম। বন্ধুগণ, নবীজি অরিজিনাল উম্মতদেরকে নিয়ে হাত ধরে ধরে জান্নাতে চলে যাবেন। তবে সে নবীর নাম শোনার পর আমাকে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কি হবে না? মহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর নাম যখনই শুনবেন, জুমাতে হোক, কোনো বিয়ে শাদিতে হোক, বা কোনো জানাজাতে হোক, বা কোনো জলসাতে হোক, নবীর নামটা শুনলেই আপনি কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেবেন।
ভাইজান, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা করছি বা করতে যাচ্ছি বা আলোচনা করব, সে বিষয়টির নাম হচ্ছে যেমন কর্ম তেমন ফল। বিষয়টার নাম কি বললাম? যেমন কর্ম তেমন ফল, জৈসি করনি ওইসি ভরনি। যেমন আপনি আমল করবেন ঠিক আপনি তেমন আমলের ফল আপনি পাবেন। তবে পরকালের কথা আমি পরে বলবো, পৃথিবীর দু চারটা কথা আপনাকে বলে দেব। আপনি যেমন নিজে আমল করবেন তো আপনি নিজের আমলের ফল আপনি নিজে পাবেন। একটা উদাহরণ, এক জায়গাতে 5 বিঘা জমি আছে, তার ভেতরে 2 বিঘা জমি আপনি চাষ করেছেন, ভালো করে সার খাদ জল সব কিছু দিয়ে ভালো করে আপনি ভুট্টা লাগিয়েছেন, মাকাই লাগিয়েছেন। আপনার জমিতে কত হলো? যখন কাটছেন মারছেন থ্রেসারে, তো 1 বিঘা জমিতে 30 কুইন্টাল আপনার মাকাই হলো। আর তারই পাশে একটা জায়গা আছে, 1 বিঘা জমি পতিত পড়ে আছে, শুধু বিছনটা ছিটিয়ে দিয়েছে, ঘাস বের হয়ে গেছে, বিশাল কোণের ঘাস আর বিভিন্ন রকমের ঘাস, পানি নাই খাদ নাই কিছু নেই। ওই লোকটার জমিতে 1 কুইন্টাল হবে? 1 বিঘা জমিতে হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, আমি তোমাদেরকে পৃথিবীতে আমার আমল করার জন্য, আমার আনুগত্য করার জন্য, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠালাম। তবে যারা পৃথিবীতে ভালো আমল করে যাবে সে নিজের আত্মার জন্য করবে, যারা ভালো কাজ করবে নিজের নফসের জন্য করবে, আর যারা গুনাহ করবে, যারা পাপ করবে সে নিজের আত্মার জন্যই করবে। বন্ধুরে, বাপজানের আমার ভাইরা, যারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করে দেবেন তো আপনি ভাববেন আল্লাহর গৃহস্থালিতে উন্নত হলো। না না না, আপনি যদি ভালো কাজ করে তো আপনার নিজের জীবনের জন্য আপনি করলেন, কেউ আপনি কাউকে দেবেন না। আর যদি আপনি গুনাহ করেন তবে আপনি ভাববেন যে আল্লাহর রাজত্বতে কোনো কমি হয়ে যাবে। কোনো সময় ভাববেন না বন্ধু, আপনি ভালো আমল করবেন আপনি নিজের জন্য করবেন, মন্দ করবেন তো আপনি নিজের জন্য করবেন, কেউ কারো ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করে তো আল্লাহর গৃহস্থালিতে উন্নতি হবে? জি না, আপনি নিজের জন্য করছেন কেন? আর যদি সারা পৃথিবীর মানুষ খারাপ আমলে ডুবে যায়, মুখ ডুবিয়ে দেয়, তবে আল্লাহর যে কিছু কমে যাবে, ঘটে যাবে, এরকম কথা কি আপনি মনে ভাবছেন? জি না, কোনো সময় ভাবিয়েন না। ভালো আমল করবেন নিজের জন্য, মন্দ করবেন নিজের জন্য। চলেন, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ামাল সালিহাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, ওরে আমার মা, ওরে আমার বোন, তোমরা এটা ভাববে না শুধু মহিলার জন্য ওয়াজ করে না, শুধু পুরুষদের জন্য ওয়াজ করছে। মা বলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যেই ব্যক্তি ভালো কাজ করলো, মানা আমিলা, जो शख्स अच्छा अमल किया, আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি ভালো কাজ করলো, আমল করলো, মানা আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, সে নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ বলছেন রে আমার বান্দা, সে যদি আমার মুমিন বান্দা বান্দি হয়ে যায়, আমি আল্লাহ তাকে সম্মানের জিন্দেগি দান করব। দুনিয়াতে বেঁচে থাকবে তাও সম্মান, মরে যাওয়ার পরে তাও তার সম্মান। হায়াতন তৈয়বা, ইজ্জতের জীবন, সম্মানের জীবন। দেখবেন বাপজান, একটা গ্রামে যদি 10 জন মুসল্লি থাকেন, নমাজি থাকেন, বা ধরেন যে 20 জন বয়স্ক মানুষ আছেন, নমাজি আছেন, আর নমাজ পড়তে গেলে লোকটাকে দেখবেন মানুষ কত সম্মান করে। যদি দোকানে এসে বসে তো তাড়াতাড়ি করে তার জন্য চেয়ারটাকে ছেড়ে দেয়। কেন? যে বাপজি এসে তাকে বসতে দাও। কেন? ইজ্জতটা কেন? এই যে নমাজ পড়ছেন তার জন্য, আল্লাহর ইবাদত করছেন তার জন্য, এই সম্মানটা আল্লাহ স্বয়ং বাড়িয়ে দিয়েছেন। আর যদি একটা লোক মুখে দাড়ি শুধু রেখেছে আর গাঁজায় টান মারছে, নমাজ নেই, রোজা নাই, কিছু নেই, দিন নেই, শরীয়ত নাই, শুধু কুকুর শিয়ালের মতো খাওয়া দাওয়া করছে আর জীবন বহন করছে, জি বন্ধুগণ, ওই লোকটা যদি এসে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে তোকে সম্মানের চেয়ারটা কেউ আগে দিবে না। দেবে? কেন দেবে না? এই লোকটা তো নমাজ নেই, দিন নেই, কিচ্ছু নেই। এই জন্য বন্ধু,
আপনি যদি আমল করেন, বাপজান নামাজ পড়েন, তো আল্লাহর তরফ থেকে সম্মানের চেয়ারটা আল্লাহ আপনাকে দান করবেন। ঈমান এমন একটা দামি বস্তু যে ঈমান নামে বস্তুটা পৃথিবীতে কোনো বাজারে কোনো দোকান আপনি কিনে পাবেন না, এত দামি জিনিস ঈমান। বন্ধুগণ, আপনার টাকা হতে পারে, আপনার জমি জায়গা হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, আপনি ফ্যাক্টরির মালিক হয়ে যেতে পারেন, কাপড়ের আপনার 10টা দোকান হয়ে যেতে পারে, কিন্তু যদি আপনার ঈমান না থাকে, যদি আমল না থাকে, তবে আপনার দাম আল্লাহর কাছে এক কিঞ্চিত পরিমাণ নাই, একটা ফুটা চারানার দাম নয়। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের মাল দেখি না, তোমাদের ধন দেখি না, তোমাদের জমি জায়গা দেখি না, আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের আমলটুকু আমি দেখি, তোমাদের তাকওয়া পরহেজগারিতা আমি আল্লাহ দেখি। বান্দারে, তোমার জমি রয়েছে, জায়গা রয়েছে, তবে শোনো, আমি আল্লাহ শুধুমাত্র তোমার হৃদয়টা দেখি, যে তোমার অন্তরটা, তোমার দিলখানা আমল ঈমান দিয়ে ভরা আছে কিনা, না তোমার ভিতরটা শুধু ফুটবলের মতো ফাঁকা হয়ে হাওয়া ভরা আছে রে বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি আমল করলো, সে নারী হোক পুরুষ হোক, সে যদি ভালো আমল করে মুমিন হয়, আমি আল্লাহ তাকে সম্মানের জীবন দান করব। একটা লোককে দেখবেন জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, কিন্তু নমাজ ধরে নিয়েছে, ওর ব্যাপারে দেখবেন চক চহড়াতে দোকান পাশারে বলে, আরে লোকটা এতদিন যা করলো, কিন্তু দেখছি মোটামুটি এই 10 বছর থেকে কন্টিনিউ বা জামাত নমাজ পড়ছে, লোকটাকে মনে হয় আল্লাহ হেদায়াত দিয়ে দিয়েছে। কথাটা বলি কি বলি না? সম্মানের ইজ্জতের নজরে লোকটাকে তখন দেখে, আল্লাহকে মাফ করুক, যা করেছে করুক। আরে জওয়ানি হালাতে মানুষ মেলায় ভুল করে, কিন্তু লোকটা শুধরে গেছে, লোকটা হেদায়াতের রাস্তায় চলে এসেছে। আমরা বলি কি বলি না বাপজান? ভাইজানের আমার, বন্ধুর আমার, হে আমার মা বোনেরা, আপনাদের ব্যাপারও একটা কথা শোনাবো, শেষের দিকে শুনুন বাপজান। যারা নামাজ পড়ছেন, যারা ভালো কাজ করছেন, তাদের জন্য ওয়াজগুলো কাজে লাগবে। ভাই আমার, বন্ধু আমার, হে আমার নামাজি আব্বা জানেরা, পরেজগার বাপ জানেরা, আমার শুনলেন, আজকে আল্লাহর জমিনে আপনি বেঁচে আছেন, আল্লাহর যদি দাসত্ব, গোলামি, ইবাদত, আমল করে যেতে পারেন, আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, তুমি আমার কাছে প্রিয় বান্দারে, তুমি যদি গরিব হও, তুমি যদি কালো হও, তুমি দেখতে যদি তোমার চেহারাটা ভালো না হয়, আমি আল্লাহ তোমার সৌন্দর্যের দিকে তাকাই না, আমি আল্লাহ তোমার বাড়ি গাড়ির দিকে তাকাই না, আমি আল্লাহ শুধুমাত্র তোমার আমলটুকু দেখি। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছ তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। বলেন কবি ওই গুলজার, কবর ঠিকানা তোমার, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। কি রেখেছ তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। বাপজানেরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আমল জমা করার জন্য, যেমন আপনি মার্কেটে বাড়াতে বের হতে গেলে বেলুয়া যাবেন, কেশর ঝাড়া যাবেন, বা আপনি ইসলামপুরে যাবেন, বন্ধুরে, যখন আপনি কোনো মার্কেটে যাবেন, আপনার স্ত্রী কি বলেন, ওরে আব্দুর রহমানের মা, আমি যে মার্কেটে গেলাম, ব্যাগটা ভুলে গেলাম, ব্যাগটাতে আমি বেগুন নেব, তরকারি নেব, পেঁয়াজ নেব, রসুন নেব। বন্ধু আমার,
ঠিক তেমনি আল্লাহ আমাকে একটা আমলের জন্য ব্যাগ দিয়েছেন, বস্তা দিয়েছেন। ওই ব্যাগটাতে আমাকে আপনাকে এই 60-70 বছরের জন্য আল্লাহ যে পাঠিয়েছেন মার্কেট করতে, আপনি ঈমান নামে আমল দিয়ে ব্যাগটাকে ভর্তি করে যদি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে নিয়ে যেতে পারেন, তবে আপনি আল্লাহর কাছে সম্মানিত। আর ব্যাগটা যদি আপনার কিছুই না থাকে, আল্লাহ বলবেন এর মতো নিমখারাম বান্দার কোনো হিসাব হবে না, একে সরাসরি জাহান্নামে নিয়ে চলে যাও।